অংশীদারদের নতুন অংশীদার গ্রহণ করব। নতুন অংশীদার গ্রহণ, বুঝতে পাইছি? যা লাগবে তাই বলবো, নতুন অংশীদার গ্রহণ। আচ্ছা, অংশীদারের ব্যবসায় নতুন অংশীদার কি গ্রহণ করা যায়? যায়, যায়, থাকলে যাবে। আচ্ছা, নতুন অংশীদার গ্রহণ করতে পারবো কত নং ধারা অনুযায়ী? নতুন অংশীদার গ্রহণ করা যায় কত নং ধারা অনুযায়ী? 31 নং ধারা অনুযায়ী। লিখেন, নতুন অংশীদার গ্রহণ করি 31 নং ধারা অনুযায়ী। ওকে, মনে করেন আমি ব্যবসা চালাচ্ছি, এখন আমার ব্যবসা খুব ভালো চলতেছে, কিন্তু একজন কর্মীর খুব অভাব, একজন দক্ষ কর্মী নেই যে খুব ভালো প্রতিষ্ঠান চালাতে পারে বা কাজ করতে পারে। আচ্ছা, এখন আমার একজন অংশীদার নিতে হবে। কোন ধারায় বলা আছে অংশীদার নেওয়া যাবে? যদি নিতে চাই, কাজের জন্য লাগবে, কাকে নেব তাহলে? কর্মী অংশীদার। আচ্ছা, আমার প্রতিষ্ঠান সব ঠিকঠাক, টাকা পয়সার অভাব, কাজের লোক লাগবে না, শুধু টাকা হলে হবে, কাকে নিব? সীমান্ত অংশীদারকে নিব। আমার প্রতিষ্ঠানে সব ঠিকঠাক আছে, কিন্তু প্রতিষ্ঠান মাঝে খুব বিপদে পড়ে গেছিল, সুনামের অভাবে আছে, কাকে নিব? নামমাত্র অংশীদার। তার মানে চাইলে সময়ে অসময়ে অংশীদার নেওয়া যাবে। কোন ধারা বলা আছে? তবে মনে রাখবেন, যখন নতুন অংশীদার গ্রহণ করব তার সঙ্গে নতুন চুক্তি সম্পাদন করতে হবে। তার সাথে নতুন চুক্তি সম্পাদন করতে হবে বলতে কি বুঝি? দেখেন, মনে করেন এনারা তিনজন হচ্ছে সাবেক অংশীদার বা প্রথম থেকে চুক্তি করে ব্যবসা করতেছে। এখন ওনাদের নতুন একজন অংশীদার লাগবে। মনে করেন একজন কর্মী অংশীদার লাগলো, কর্মী অংশীদার হিসেবে ওনারা আমাকে ইনভাইট করলো, আমি আসলাম, গ্রহণ করলাম, অ্যাকসেপ্ট করলাম, ঠিক আছে? এখন ওনাদের তিনজনের সাথে কি আমার নতুন চুক্তি করতে হবে? আমার চুক্তি করতে হবে না? নতুন অংশীদার গ্রহণ করলে করতে হবে। কার সাথে চুক্তি করব জানি? এই তিনজনের একটা চুক্তি হয়েছিল না করার প্রথমে যখন ব্যবসা শুরু করছিল? ওই তিনজনের একটা চুক্তি হয়েছিল না? ওই চুক্তির সাথে আমার চুক্তি হবে। তার মানে ওনাদের তিনজন মিলে যে একটা চুক্তি ছিল, ওই একটা চুক্তির সাথে আমি ব্যক্তি হিসেবে আমার আর একটা চুক্তি হবে, ঠিক আছে? ওনাদের তিনজনের যে চুক্তি, এটা অক্ষুণ্ণ থেকে যাবে, বাট আমার লেনা দেনা হিসাব কিতাব সব হবে ওনাদের সাথে। আমার যে নতুন চুক্তি হবে সেই নতুন চুক্তি অনুযায়ী, ঠিক আছে? তার মানে নতুন অংশীদার গ্রহণ করতে পারবো বলা আছে 31 ধারায়, তবে সেই ক্ষেত্রে আমাকে নতুন চুক্তি গ্রহণ করতে হবে, এবং সেই চুক্তিটা হবে দ্বিতীয় চুক্তি। প্রথম চুক্তি অনুযায়ী সাবেক অংশীদার যারা ছিল তারা গঠন করবে। বুঝতে পারছেন? নতুন অংশীদার নেওয়া যাবে? নিব। কিভাবে নিব? নতুন চুক্তি সম্পাদনের মাধ্যমে। কোথায় বলা আছে? ঠিক আছে, বুঝতে পারছি? বুঝতে পারলাম? আচ্ছা, এরপর চলে যাবো অংশীদারের অবসর। বুঝতে পাইছি? একজন অংশীদার কয়ভাবে অবসর গ্রহণ করে? একজন অংশীদার চাইলে 3 ভাবে অবসর গ্রহণ করতে পারে। কত নং ধারায় বলা আছে? 32 নং ধারায়। লিখেন, 32 নং ধারায় বলা আছে অংশীদার 3 ভাবে অবসর গ্রহণ করতে পারে। ওকে, কয়ভাবে? 3 ভাবে অবসরে যেতে পারে। প্রথম ভাবটা কি? সকল অংশীদারের অনুমতি ক্রমে। মনে করেন এই তিনজনের সাথে আমি ব্যবসা করতেছি, এই তিনজন মনে করেন একে তো মহিলা, তারপর বেশি বুঝে, এদের সাথে চলবে সম্ভব? তখন বলবো যে তোমাদের সাথে আমি আর থাকবো না, তোমরা তোমাদের মতো থাকো, আমি আমার মতো, খোদা হাফেজ, ঠিক আছে? তখন ওরা যদি বলে আচ্ছা ঠিক আছে ভাই চলে যান, তাহলে যেতে পারবো, না বললে যাওয়া যাবে না। যদি যেতে বলে চলে গেলাম, সর্বসম্মতিক্রমে আমার অবসর হয়ে। যদি আমি যাওয়ার পরেও মূলধন পরিসরে রেখে দেই, আমি কোন ধরনের অংশীদার? ঠিক আছে, আচ্ছা যেতে পারবো। 2 নম্বর ধাপ কি বলছে? চুক্তির প্রকাশ্য শর্ত অনুসারে। মানে হচ্ছে চুক্তিতে যদি আমি উল্লেখ করে থাকতাম যে আমি নির্দিষ্ট অংশীদারের ব্যবসা যখন করি, আমি নির্দিষ্ট হয়ে যাই 2টা চুক্তির মাধ্যমে। 1, উদ্দেশ্য অর্জন হলে চলে যাব, 2, সময় শেষ হলে চলে যাব। এই দুইজন চাইলে এই চুক্তির শর্ত অনুসারে অবসরে যেতে পারবে। তার মানে এটা কাদের জন্য প্রযোজ্য? নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়ীদের জন্য, ঠিক আছে?